হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে পাকা আমের রসগোল্লা তৈরি করতে হয়। অলরেডি বাজারে এখন পাকা আম চলে এসছে। তো জামাই ষষ্ঠীর জন্য এটা একটা পারফেক্ট রেসিপি হবে বলে আশা করছি। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং বাসায় অবশ্যই ট্রাই করবেন। কত সুন্দর মজাদার এই রসগোল্লা। কেননা এটা আমরা অলরেডি বাজারে অনেক ধরনের রসগোল্লা খেয়েছি, কিন্তু পাকা আমের রসগোল্লা মানে কোনো কথাই হবে না। তো তার জন্য আমাদেরকে 1 লিটার দুধ নিতে হবে, যেটা আমি সুন্দর করে হাই ফ্লেমে রেখে আমি সুন্দর করে জ্বালিয়ে এর ভিতরে কিছুটা ভিনেগার দিয়ে দিয়েছি, যাতে দুধটা থেকে আমি ছানা কেটে নিতে পারি। তো এরকম কয়েক মিনিট নাড়াচাড়া করার পরে আমি ছানা কেটে সেটাকে সুন্দরভাবে সেঁকে নিব এবং পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব, যাতে করে আমার ভিনেগারের স্মেলটা এখানে না থাকে। তো আমি কয়েকবার এভাবে পানি দিয়ে ধুয়ে এটাকে ছেঁকে নিয়েছি এবং পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। এবং যেহেতু এটা হবে পাকা আমের রসগোল্লা, সুতরাং আমাকে একটু পাকা আম নিতে হবে, যেটা একটু মিষ্টি। টকটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, যতটা মিষ্টি হবে ততটাই আসলে খেতে তো এভাবে আমি ছাড়িয়ে নেওয়ার পরে এটাকে মিক্সিং করে নিব এবং এখানে কোনো পানি ব্যবহার করব না। পানি ব্যবহার করলে পানিটা আমাদের শুকিয়ে নিতে দেরি হবে এবং মিষ্টিটা পারফেক্টভাবে আমরা তৈরি করতে পারবো না। এবার একটা চুলায় লো মিডিয়াম আঁচে রেখে আমের পিউরিটার সাথে আমি কিছুটা ফুড কালার এবং চিনি দিয়ে এটাকে অনবরত নেড়ে এটা মিশ্রণটাকে একটু টাইট করে নেব, যেন আমি এটা সুন্দরভাবে আমার মিষ্টি তৈরি করতে ব্যবহার করতে পারি। তো কয়েক মিনিট এভাবে নাড়াচাড়া করলে কালারটা অলরেডি চেঞ্জ হয়ে যাবে। তখন যখন স্টিকি ভাবটা একটু বেশি চলে আসবে তখন বুঝে নিতে হবে যে এটা তৈরি হয়ে গেছে। এবং আপনারা চাইলে এখানে কিছু এলাচ, দারচিনি ইউজ করতে পারেন, কিন্তু এর স্মেলটা আসলে তখন আর পাকা আমের স্মেল থাকবে না। এদিকে আমার সেকে রাখা ছানাগুলো থেকে আমি সুন্দর করে ছেনে নিব হাতের সাহায্যে, কারণ যত সুন্দর করে ছেনে নেওয়া হবে তত সুন্দর হবে এর মিষ্টির শেপটা এবং খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তারপরে আমি এরকম একটা ডোর তৈরি করে নিয়েছি এবং এখানে আমের সেই পিউরি, যেটা আমি জ্বালিয়ে রেখেছি, তার সাথে আমি কিছুটা ফুড কালার ব্যবহার করব, তাহলে এর কালারটা আরও সুন্দর আসবে। তো এটা দেওয়ার পরে আমি সুন্দরভাবে এভাবে মাখিয়ে নেব, চটকিয়ে চটকিয়ে, যাতে এটা সুন্দরভাবে একটা কালার মোটিভাইট করতে পারে। তো দেখা যাবে যে কিছুটা কালার যদি আপনার কাছে কম বা বেশি মনে হয় তাহলে আপনি আরও একটু ইউজ করতে পারেন। তো আমিও ঠিক একইভাবে এখানে আরেকটু ব্যবহার করছি, যাতে আমার কালারটা পারফেক্টভাবে আসে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো আমি সুন্দরভাবে এভাবে তৈরি করে লেচি কেটে নেব। আমি যেহেতু যে সাইজের করতে চাচ্ছি আমি সেই সাইজেরই করে নেব। তো আপনাদের যেমন পছন্দ তেমন করে নেবেন। তারপরে 2 হাতের সাহায্যে সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আমি একটা রসগোল্লার শেপ দেব। যদি ফেটে যায় তো সেক্ষেত্রে আপনারা আরও একটু সুন্দরভাবে করার চেষ্টা করবেন, কারণ ফেটে গেলে এটা শিরাতে দেওয়ার সাথে সাথেই ফেটে যাবে। তো অলরেডি আমি এভাবে সবগুলো করে নিয়েছি এবং একটা প্যান রেখে তাতে আমি 2 কাপের মতো চিনি এখানে ব্যবহার করব। এখানে যতটা চিনি ব্যবহার করবেন তার ডাবল পানি দেওয়ার চেষ্টা করবেন, কারণ শিরাটা খুব বেশি ঘন হবে না। তারপর আমি এটা হাই ফ্লেমে রেখে জ্বালিয়ে একেবারে চিনিটা মেল্ট করে নিব। তারপরে যে আমের পিউরি রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব। আমার প্রয়োজন মতো নিচ্ছি, আপনারা যতটুকু চাচ্ছেন ততটুকুই নিতে পারেন এবং কিছুটা ফুড কালারও ইউজ করব, তাহলে এটা পারফেক্ট কালার এখানে চলে আসবে। আর বাড়তি যে আমের পিউরিটা আছে এটা আপনারা জেলি হিসাবে বা জ্যাম হিসাবে খাইতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন লো মিডিয়াম আঁচটাকে আমি বাড়িয়ে দেব, হাই ফ্লেমে রেখে লেচিগুলো এর ভিতরে দিয়ে দেব এবং দিয়ে দেওয়ার পরে এটাকে আমি কোনো নাড়াচাড়া না দিয়ে সুন্দর করে 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে দেখা যাবে যে এটা আরও সুন্দরভাবে ফুলে উঠবে। আর যখন সুন্দরভাবে ফুলে উঠবে তখন এটা ঢাকনাটা উঠিয়ে আপনারা একটু উল্টে পাল্টে নাড়িয়ে নেবেন, তাহলে 2 সাইড সমানভাবে ফুলে উঠবে আর খুব বেশি গাঢ় হয়ে যাবে না আপনার যে শিরাটা। আমি আরও কিছুক্ষণ ঢেকে আরও সুন্দরভাবে নাড়াচাড়া করে পারফেক্টভাবে এটাকে তৈরি করে নিয়েছি। আপনারা বাসায় এভাবে অবশ্যই চেষ্টা করবেন করার জন্য এবং দেখবেন কতটা মজাদার। আমি আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে এটাকে ঠান্ডা করে রেখে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। আপনারা বাসায় অবশ্যই চেষ্টা করবেন এটা তৈরি করার জন্য। এটা আসলে অন্যান্য রসগোল্লা থেকে খুবই সুন্দর, খুবই পারফেক্ট এবং খেতে খুবই মজাদার এবং কতটা স্পঞ্জি সেটা আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন।
তো বাজার থেকে কি এটা হয়তো আমাদেরকে খুব চড়া দামে কিনতে হয়, কিন্তু এটা যে এত তৈরি করা সহজ সেটা না তৈরি করলে আসলে বুঝতে পারবে না। ঘরে রাখা কয়েকটা উপকরণ দিয়ে আসলে তৈরি করা খুবই সম্ভব। তো আর কথা বাড়াবো না, সবাই আমার জন্য দোয়া করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।